আজ আমার জন্য কিন্তু এই আন্দোলনটা হয়েছে, এটুকু বুঝতে পারবে। আমার যদি রেকর্ডিং না ভাইরাল হতো তাহলে কিন্তু এই আন্দোলন হতো না। পরীক্ষা হতো, পরে আমি শুনতাম এই হয়েছে ওই হয়েছে হাই হয়েছে, শুনতাম এই হয়েছে ওই হয়েছে হাই হয়েছে। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তা আজকের ভিডিওটা কিছু সত্য আলোচনা তোমাদের সাথে করব, তা তোমরা অবশ্যই দেখো। খেলা হবে, আসো খেলবো, খেলা হবে। আজ যদি আমার কল রেকর্ডিং ভাইরাল না হতো বা অন্যান্য আরো যে কল রেকর্ডিং ভাইরাল হয়েছে তাদের কল রেকর্ডিং যদি ভাইরাল না হতো, তাহলে কি তোমরা জানতে পারতে যে কি হচ্ছে ভিতর ভিতর? একদমই না। তুমি যদি কল রেকর্ডিং গুলো ভাইরাল না করতে বা তুমি যদি এরকম দুর্নীতির সাথে যুক্ত না হতে, তাহলে কিন্তু আমরা জানতেই পারতাম না যে এর ভেতরে কি কি হচ্ছে। আদৌ জানতে পারতে? নেই। আজ আমার কল রেকর্ডিং বা অন্যান্য যে চার পাঁচজনের কল রেকর্ডিং ভাইরাল হয়েছে বলে তোমরা জানতে পারলে যে এরকম কিছু একটা হতে চলেছে। জানি না কতটা জেনুইন, এরকম দালাল চক্কর আগেও আমরা অনেক শুনেছি, কিন্তু কোনো কাজ হয়নি। ঠিক আছে, অনেক মানুষজন অনেক ফাঁদে পা দিয়েছে, কিন্তু তাদের কোনো লাভ হয়নি। ঠিক আছে, অনেক মানুষের অনেক টাকা চলে গেছে, কিন্তু লাভ হয়নি কোনো। আহ তুই কি করে জানলি ভাই এর আগে এরকম হয়েছে? তো আগে কই বলিস নি? তুই তো ইউটিউব অনেকদিন থেকে করিস, এর আগে কই এগুলো শেয়ার করলি না ভাই? আগে তাহলে তো আন্দোলনটা করা হতো আগে করেই, আগে বলতে হতো তো আরো ভালো হতো তো। আমরা তো জানতাম না ভাই, তুই কি করে জানলি? পিলিতে বলে বেশি নম্বর পেয়েছিলে? সত্যি কথা নাকি? ঠিক আছে, আমার যেটুকু মানে জানা, যে অনেক মানুষজন অনেক টাকা দিয়ে ঠকেছে, এই করে দেবো ওই করে দেবো, লাস্টে কিছুই হয়নি, তো সেটা আমি বাদ দিছি। আর ভাই বাদ দিসনি, লেগে থাক, কাজ আছে, লেগে থাক, বাদ দিসনি ওসব। আমরা ওসব জানতাম না, তুই জানতে। তা আগে বললে, আমাদের বললেই হতো ভাই, আমার সাথে তো কথা বলতে আগেতে একটু একটু কথা হতো, আগে বললে পারতে আমাকে। শুধু মেয়েদেরকে কেন টানতে গেলি ভাই? জানিস তো মেয়েদের বুদ্ধি নাই। আমার থেকে বলতে পারতে একটু। কি যে করিস রে ভাই তুই! যেমন তোমাকে আমি বলে দিয়েছি যে আমার ডকুমেন্টস আমার বাড়ি থেকে আছে, আমি কিন্তু কাউকে কোনো ডকুমেন্টস দিইনি, আর দিতেও যেমন। যাই হোক, আমার আমার কর্তব্য আমি জানিয়ে দিলাম। হ্যাঁ, ভালো উদ্যোগ নিয়েছো। আর উদ্যোগের কিছু নেই, এটা আমাকে বললো ওই জন্য সেটা আমি জানালাম। উদ্যোগের কিছু নেই। আমি আমি কি এখান থেকে তোমাদের কাছ থেকে আমি কি পয়সা নেবো নাকি? না, আমি কিছু পাবো? আমি দেখো আজ পর্যন্ত কারো কাছে কোনো পয়সা নিয়ে কিছু কাজ করি না। আমার মনে হলো যে জানিয়ে দিই, সেই জন্য জানিয়ে দিলাম। ঠিক আছে, ভালো উদ্যোগ বলে কিছু নেই। এই জিনিসটা তো খারাপ, মানে মানুষকে হেল্প করতে গিয়ে মাসটা আমাকে খারাপ হতে হয়। হ্যাঁ, তো এটা তো হেল্প, মানে আর কি বলবো, কিছু। তোমার কিছু বলার না থাকলে আমার কিছু বলার আছে, আমি একটু বলি। হেল্প করছে হেল্পিং বয়, হেল্প করছে হেল্পিং বয়। প্রবলেমটা কিসের? সবাই তোমরা ওকে বাঁশ দিচ্ছ, ও তো হেল্প করছে মানুষের। আন্দোলনটা একটা বৃহত্তর আন্দোলন হয়েছিল, অনেক টিচার অনেক স্টুডেন্ট সেখানে অংশগ্রহণ করেছে, খুব ভালো একটা আন্দোলন। আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি যাইনি, যেতে পারিনি। ঠিক আছে, তুই আন্দোলনের জন্য বললি যে ভালো, ঠিক আছে, তোর যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারলি নি। গেলে ভালো হতো, আমিও বলছি গেলে ভালো হতো। তোর খোঁজ অনেকে করছিল, আমাকে জিজ্ঞাসা করছিল বিপ্লব আসেনি? আমি বললাম না ভাই, বিপ্লব আসেনি, আমার সাথে যোগাযোগ নেই। তা তুই আসলে অবশ্যই ভালো হতো। কিন্তু তুই যখন বলছিস যে আন্দোলনটা খুব ভালো হয়েছে, ভালো উদ্যোগ হয়েছে, তা উদ্যোগ নিস তুই ভালো। তা তোর কমেন্টে যখন বলছে যে এই আন্দোলনটা কিছু ইউটিউবার বা কিছু মানুষ ভিউজ কামানোর জন্য গিয়েছে, তখন তুই বলছিস হ্যাঁ ঠিক, রাইট। তা আমার প্রশ্ন, তুই যখন পিআরবি বোর্ডে যেতি, পিআরবি বোর্ডে গিয়ে বলতি যে আমি ভিউজের জন্য আসিনি, আমি তোমাদের জন্য এসেছি, তোমাদের কষ্টের জন্য এতটা জার্নি করে এসেছি, সেগুলো কি ছিল? অভিনয় ছিল? দেখ, আমি আজ এই কথাগুলো বলতে বাধ্য হলাম। আর তুই নিজে মুখে বলেছিস ভাই, আমি জানি না এটা কত সত্য না মিথ্যা, সেটা আমার জেনে লাভ নাই বা জানি না। জানার লাভ এই জন্যই নাই, কারণ এত আন্দোলন করলো, এত টিচাররা এত টাকা দিয়ে আন্দোলন করতে পারলো, কিন্তু এই যে তুই নিজে মুখে স্বীকার করলে যেটা আমি ইয়ার্কি করে করেছি, কিন্তু তোর কল রেকর্ডিংগুলো একবারে বোঝাই যাচ্ছে তুই সিরিয়াস মোডে কথা বলেছিস। তোকে অনেকে প্রশ্নও করেছে, মেয়েগুলো অনেক প্রশ্ন করেছে। আমি রেকর্ডগুলো ছাড়া আছে এর আগে, অনেকে সবাই শুনে গেছে, শুনে নিয়েছে। তারপরেও তুই এখন বলছিস নাকি ওটা ইয়ার্কি করে করেছি। তা তোর ইয়ার্কির করে যে করে আমাদের স্টুডেন্টদেরকে বিভ্রান্তি করেছিস, আমাদেরকে যে এত মানে হেনস্থা করেছিস, তার বিরুদ্ধে কিন্তু কোনো টিচার তোর প্রতি অ্যাকশন নেইনি এখনো পর্যন্ত। কেউ অ্যাকশন নেইনি, কিন্তু আন্দোলন করলো কষ্ট করে এত করে, কিন্তু তোর বিরুদ্ধে কেউ অ্যাকশন নেইনি এখনো। তাই এটা মানে আমি কি বলবো, আর কিছু বলার নাই। অ্যাকশন নেওয়ার অবশ্যই দরকার ছিল, কিন্তু একার কোনো সম্ভব তো হয় না। আমি একা করবো ভেবেছিলাম, কিন্তু তুই ফোন করে
আমাকে অনেক ক্ষমা চেয়েছিলি, তাই আমি ভাবলাম যা ছেড়ে দিলাম। কিন্তু তুই রেগুলার ভিডিওতে এসে লাখ লজ্জা নাই, তুই বলছিস আমি চুরি করেছিলাম বলে আজ অন্য চোররা ধরা পড়লো, দেখেছো আমি কতটা ভালো, যে আমি কতটা ভালো, আমি চুরি করেছি তাই আমি চুরি করলাম বলে অন্য চোররা ধরা পড়ছে আজ। হ্যাঁ, এটা কি মানা যায় ভাই? আমি আর কিছু বলার থাকে না, জাস্ট এটুকুই বলবো ভাই, তুই এরকম গরিব ছেলেদের, আমাদের মতো কষ্ট করে পড়াশোনা করা ছেলেদের মানে পিছনে বাঁশ দিস না। আর জানি তোদের মতো ছেলেদের জন্যই বারবার ফেলোয়ার হচ্ছি, বারবার 2-1 নম্বরের জন্য কেটে যাচ্ছি, আর লোকের কাছে কথা শুনতে হচ্ছে, ফ্যামিলি, প্রতিবেশী সব জায়গায় কথা শুনতে হচ্ছে, আর তোদের মতো ছেলেদের জন্য। আজ তুই নিজে মুখে স্বীকার করেছিস যে এটা আমি ইয়ার্কি করে করেছি, আর তুই নিজে মুখে স্বীকার করেছিস যে এটা আমার কল রেকর্ডিং, কিন্তু আমি জানি না তুই এটা কতটা সত্য। তুই বলেছিস ইয়ার্কি মেরে, তোর ইয়ার্কির জন্য আমাদের কিন্তু অনেক প্রবলেম হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে, আমাদের অনেক পড়াশোনার ক্ষতি হচ্ছে। তা তোর এই ইয়ার্কির যে ফল তুই কবে যে পাবি আমি জানি না। কোনো টিচার বা কোনো কেউ যে তোর নিয়ে কথা বলবে সেটাও বলেনি। আর যদি তোর জন্য কথা বলতো বা তোকে যদি ধরতো, তোর ইয়ার্কির পিছনে যারা আছে তারা ঠিক বেড়ে আসতো, এটুকু আমি মানি। আর তুই নিজে মুখে এটাও বললি, এই ভিডিওতেই বলেছিলি যে অনেকে গিয়েছে যারা বড় চোর তারাও আন্দোলনে গিয়েছে। তো সেই বড় চোরগুলোকে তুই নিশ্চয়ই চিনিস, অনেক বড় চোর তারাও আন্দোলনে গিয়েছে, তা সেই বড় চোরগুলোকে তুই চিনিস। আমরা ভেবেছিলাম সেই বড় চোরগুলো গিয়ে অনেক হয়তো ঝামেলা পাকাতে পারে বা কিছু করতে পারে, কিন্তু না, সবাই হাতে হাত দিয়ে আন্দোলনটা করেছিল। কিন্তু তুই বললি বড় চোরগুলো, বড় বড় একাডেমির চোরগুলো ওখানে গিয়েছে, তা সেই চোরগুলোকে তুই ধরে দিতে তো পারতি, তা কে নাম তো বলতে পারতি, তা বল, বলছিস না তো। কিন্তু অনেকে তোকে আবার সাপোর্ট করছে, তুই পোস্ট করলে অনেকে লাইক করছে, এটা আমার অনেকে বলছে যে হিংসা হচ্ছে, তুই ভাবতে পারিস হিংসা হচ্ছে, কোনোদিনই না, কোনোদিনই না। তাতে আমার কিছুই ছেঁড়া যায় না। তোকে সাপোর্ট করছে কারা? যারা ইন্টারেস্ট পাচ্ছে, যারা তোকে এখনো মানে, তারা তোকে সাপোর্ট করছে। কিন্তু আমি বলবো তুই লোকের হেল্প করতে গিয়ে যে কি হেল্প করছিস আর লোকের কি ক্ষতি করছিস তুই নিজেও জানিস না, এটুকুই বলবো, সাবধান হয়ে যা। আর এরকম যদি হতে থাকে বা তোদের মতো ছেলেরা এরকম আমাদের মতো ছেলেদেরকে এত হেনস্থ করছে, এত মানে কি বলবো ডিপ্রেশনে ফেলে দিচ্ছে, আমরা যে এত কষ্ট করে পড়ছি সে পড়ার মনে হচ্ছে কোনো মূল্যই নেই, এই যে কষ্টগুলো আমাদের হচ্ছে এখন, এগুলোর মানে ফল কে দেবে, এগুলোর শাস্তি কে নেবে, এগুলো কে উদ্ধার করবে বল? তুই যে মানুষদেরকে এত বিভ্রান্তি করছিস, আমি মানলাম তুই ভুল করে করেছিস, তারপরে একের পর এক কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে তোর, তারপরে একের পর এক এসে মিথ্যা কথা বলছিস, ইউটিউবে আবোল তাবোল কথা বলছিস। হ্যাঁ, লজ্জা ঘৃণা কিছু নেই তোর। তা যাই হোক, আমি বারবার বলবো তুই ভাই সাবধান হয়ে যা। আহ সাবধান হওয়া অবশ্যই দরকার। আর যদি লজ্জা থাকতো তাহলে মনে হয় আর ভিডিও করতে না। জানি না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে যে এত কল রেকর্ডিং তোমরা কটা কল রেকর্ডিং শুনেছো, আর ওর কথা দেখে তোমাদের কি মনে হচ্ছে। ও আবার এখন বলছে কি লজ্জায় যে আমি আজ কল রেকর্ডিং গুলো আমার ভাইরাল হয়েছিল বলে আজ আন্দোলনটা হয়েছে।